আজকে একটু সত্য কথা বলেন ভাইয়া, লাস্টের যে সিনেমাটা করলেন সজল ভাই কিন্তু ওটা বাজেট কত ছিল? ওটার বাজেট ছিল আমার 80 লাখ টাকা মাত্র। হ্যাঁ 80 লাখ টাকা। সুন্দর, দেখতে সুন্দর, স্মার্ট। আমার লাইফে আমি যত বই পড়ছি আপনি তত সিনেমাও দেখেন নাই। অগ্নিকন্যা আপনারা জানেন যে অগ্নি আমার একটা ব্র্যান্ড, জাজ মাল্টিমিটারের ব্র্যান্ড, ফ্র্যাঞ্চাইজ, সুপার হিট ফ্র্যাঞ্চাইজ অগ্নি 3 বানানোর চেষ্টা করতেছি। ব্যাটে বলে অনেক কিছু মিলতেছে না, কারণ এটা অনেক বিশাল বড় একটা বাজেটের। আর অগ্নিকন্যা নিয়ে বলতে গেলে বলবো যে বইটা এখনো পড়া হয় নাই, তবে শিফাত নিজে একটা অগ্নিকন্যা, তাকে আমার অগ্নিকন্যা মনে হয়। শি ইজ দ্য পারফেক্ট অগ্নিকন্যা। তার আগের বইটা পড়ছি, ভালো লাগে, লেখনীতে একটা স্বচ্ছন্দ আছে তার বইটার। এই বইয়ের অগ্নিকন্যার আমি সাফল্য কামনা করি এবং সবাই যাতে পড়ে, সেই জন্য পড়লেই নতুন নতুন লেখক আসবে, নতুন লেখক জন্ম হবে এবং নতুন লেখার উৎসাহ পাবে। এই জন্য সবাইকে বই পড়ার আহ্বান, বই কিনে বই পড়ার আহ্বান জানাচ্ছি। আমার এতটুকু জ্ঞান গরিমা যাই হয়েছে, জ্ঞান যতটুকু হয়েছে বই পড়াতেই হয়েছে। আমি প্রচুর পড়ি, এখনও পড়ি, প্রতিদিনই পড়ি, না পড়লে আমার ঘুম আসে না, আমি পড়ি। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। মুভির জন্য স্ক্রিপ্ট, হ্যাঁ মুভির জন্য যদি স্ক্রিপ্ট লেখা অবশ্যই ছবি বানাবো যদি আবার। তবে আমাদের একটু অর্ডারই হয়, আমাদের যখন হয় আমার এইরকম একটা গল্প চাই, এইরকম একটা সিনেমা বানাবো, একটু অর্ডারই হয়। এটা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে অবশ্যই লিখবে আমার জন্য। আপনারা কি পায়তারা করতেছেন এটা নিয়ে সিনেমা বানানোর জন্য? না, অগ্নিকন্যা ছবিটা বইটা পড়বো, পড়ার পর যদি ভালো লাগে অবশ্যই এটা নিয়ে ছবি বানানো। আমার তো আমি অগ্নি 3 বানানোর জন্য রেডি হয়ে আছি। শোনেন, গল্প এই পর্যন্ত 3-4 বার লেখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমার সেটে শুটিংয়ে না যাবো ততক্ষণ পর্যন্ত আমাদের গল্প চেঞ্জ হতে থাকে। আপনি বলেছেন বই, আমার লাইফে আমি যত বই পড়ছি আপনি তত সিনেমাও দেখেন নাই। সে যত তাড়াতাড়ি একটা স্ক্রিপ্ট লিখতে পারে এবং আমি যেটা জীবনে একবার পড়ছি সেটা ফটোকপি হয়ে মাথায় আছে। মাসুদ রানা কতগুলি লেখা হয়েছে জানেন? 450 উপরে। মাসুদ রানা সম্বন্ধে যে বাংলাদেশের কেউ কিছু জানতে চায় মাসুদ রানা সম্পর্কে, এটা আছে কি আমাকে জিজ্ঞাসা করে। শরৎচন্দ্রের যে কোনো, আমি মেট্রিক পরীক্ষার আগে শরৎচন্দ্র সব কমপ্লিট করছি, মেট্রিকের পরে এসে মাসুদ রানা ধরছি। শুধু আমার রবীন্দ্রনাথ পড়া হয় নাই, কারণ একটা বই পড়ছিলাম শেষের কবিতা কিছুই বুঝি নাই, যার জন্য আর রবীন্দ্রনাথ ঝুঁকি নেই। হয়তো আমি অল্প বয়সে পড়ছি, বুঝি নাই, এখন পড়লে বুঝতে পারবো, কিন্তু এখন আর সাহস হয় না। এটা থাকতেই পারে, এটা আমার চরিত্র, যাকে নির্মাণ করে তাকে করবো। তবে জাজ মাল্টিমিডিয়া এখন যা করবে আবার সেই আগের ফর্মেটে চলে যাবো। আর যাদের ফর্মেট কি, নতুন নায়ক নতুন নায়িকা, নতুন নায়ক নতুন নায়িকা যাদের চলে যাবে। আমরা পুরনো, আমার এই জিন 3 করার পর একটু হতাশ হয়েছি। জিন 2 সম্পূর্ণ নতুন নায়ক নায়িকা করলাম। জিন 1 ম্যাক্সিমাম নতুন ছিল, বাট জিন 3 পুরনো নায়ক নায়িকা আমি ফ্লপ করলাম। সো আমি আমার জাজের ক্ষেত্রে নতুন নায়ক নায়িকা আমরা খুঁজতেছি, নতুন নায়ক নায়িকা আমরা বের করে একটা রোমান্টিক ছবি বানাবো। না সিফাতকে নিয়ে করবো অডিশন, আমাদের প্যানেল হয় নাই, অডিশন হবে, সব কিছু হবে, হইতেই পারে। সুন্দর, দেখতে সুন্দর, স্মার্ট। আমরা রিসেন্টলি একটা হান্টিংয়ে যাব, নতুন হিরো নতুন হিরোইন। এটা হইলেই আমরা একটা ছবি আরম্ভ করব, এই শীতের আগে আরম্ভ করব। এই যে নতুন সিনেমায় নতুন হিরো হিরোইনদের নিয়ে কাজ করেছেন, সেই জায়গা থেকে কতটুকু আপনারা নতুনদের নিয়ে কাজ করার কতখানি সমস্যার সম্মুখীন? না, নতুন নায়ক নায়িকা কোনো সমস্যার সম্মুখীন হইনি আজ পর্যন্ত। এবং যেটা হইলো, যখন বাপ্পি মাহিকে নিয়ে ছবি করলাম, পরপর চারটাই সুপার ডুপার হিট করলো। তারপর আরিফ শুভকে নিয়ে ছবি করলাম, ওইটা হিট করলো। ফারিয়াকে নিয়ে ছবি করলাম, সেটা হিট করলো। সাইমনকে নিয়ে একটা ছবি বানালাম, সেটা হিট করলো।
লাস্টে হইলো পূজা আর সিয়ামকে নিয়ে করলাম, সেগুলো হিট করলো। আমার নতুন যেগুলি নিয়ে করছি নতুন সবগুলো হিট করছে। লাস্টে ধরা খাইলাম পুরনো নিয়া, নতুন নিয়া না, লাস্টে পুরাতন নিয়ে ধরা খাইছি, জিন্দিতে ধরা খাইছি। এবং আমি একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, অনেকদিন কারোর সাথে কথা বলিনি, অফিসে যাইনি, কারোর সাথে করি নাই। টাকা ইম্পর্টেন্ট না, টাকা উঠে গেছে জিন্ত্রি, টাকা উঠে গেছে। না আজিজ ভাই, এরকম অনেকে বলছে যে আপনি মনে করেন যে প্রথম অনেক টাকাই উঠে না, পুরো সিনেমা টাকা উঠে। আমার হলেতে টাকা উঠতে হবে না, আমার হইলো টিভি ওটিটি বেচে আমার যে বাজেটের ছবি, টিভি ওটিটি এই রাইট এবং ইউটিউবে তো বিশাল এক গানে যে টাকা আমি চিন্তা করতে পারবেন না। আজকে একটু সত্য কথা বলেন ভাইয়া, লাস্টের যে সিনেমাটা করলেন সজল ভাই কিন্তু বাজেট কত ছিল? ওটার বাজেট ছিল আমার 80 লাখ টাকা মাত্র। হ্যাঁ 80 লাখ টাকা। তো আমার তো ছবি বানাইতে আমরা তো জানি কোথায় কি খরচ করতে হবে, কোথায় কি করতে হবে। এমনি যে ছোট করে ছবি বানাইছেন, আপনারা গান দেখছেন, ওই যে গানটা দেখলেন কি জানি তবে বন্যা, ওই সিনেমাতে আপনি গীতিকার হিসেবে স্বীকৃতি পাইলেন, এরকম কিছু? না গীতিকার আমি প্রথম ছবি থেকে ভালোবাসার রঙে দেখবেন, ভালোবাসার চেয়ে একটু বেশি, ভালো লাগার চেয়ে একটু বেশি, ভালোবাসার চেয়ে একটু কম, তুমি এই গানটা আমার লেখা। সব ছবিতে প্রায় আমার গান থাকে, তবে এখন সব গানই অলমোস্ট 90% গল্প তো আমার লেখা থাকে, কাহিনী সংলাপ চিত্রণটা আমার থাকে, গান আমার লেখা থাকে। মোস্ট অফ দ্য গান আমি নিজেই লিখি। তাহলে সবাই নতুন নায়িকা নিয়ে ছবি করতে তাহলে ভয় পায় কেন? আপনি সবসময় দিচ্ছেন আমরা নতুন নায়িকা নিয়ে ছবি করি, কিন্তু অন্য পরিচালকরা কি নতুন নায়িকাকে একটা নতুন নায়ককে আনলে ক্যাম্পিং করে তার জনগণের সাথে সিনেমা মাঠে যাওয়ার আগে, হলে যাওয়ার আগে তার একটা প্রচার করতে হয়, সে প্রচারটা অনেকে করতে পারে না। যেমন আমরা একটা ছবি নতুন আনলাম, যে কোনো ব্যাপারে প্রচার করে আগে পরিচিত করে ফেলি। আচ্ছা, আমরা যদি আপনার মেয়ের কাছে একটু চাই, হ্যাঁ বাবা তো অনেক সিনেমা করেছে, আপনার কোন সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার আপুর সব সিনেমায় ভালো লেগেছে। সবচেয়ে বেশি কোনটা নাম্বার 1 মার্কিং করলে? তখন দহন তার ভালো লাগছে। সবচেয়ে বেশি। আমি তো দেখেছি আপনি তো বিদেশি ছবি বেশি পছন্দ করেন, আপনার বাবা তো আরেকটা ছবি করেছেন এটা ভালো লাগেনি আপনার? আপনি তো সবসময় দেখছি বিদেশি সিনেমা নিয়ে বেশি, আর আমরা এর আগে আপনাকে প্রশ্ন বাংলা সিনেমার মধ্যে আমার বাবার গুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। বাবার সবগুলো মুভি দেখে যারা বাংলা এবং হিন্দি মুভিও দেখে না, ও বাহুবলী দেখাইতে নিশ্চয় একটু দেখা বন্ধ করে দেখে ফালতু মুভি। তার মানে আপনি বলতে চাচ্ছেন মানে মামনি বলছে বাহুবলী ফালতু ছবি? বাবার ছবিগুলো তার ভালো লাগে, বাবার সবাই ভালো লাগে। এটা বাবার প্রতি সম্মান। না এমনি দেখে ভালো লাগে, এবং সেই সবচেয়ে বড় ক্রিটিক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। আমি আজকে